আর এদিকে বোলপুর আদালতের ছবি দেখাবো। তৃণমূল উপপ্রধানকে ডিম, তৃণমূলের উপপ্রধানকে মারধরেরও অভিযোগ। 21-এর ভোট অশান্তিতে গতকালের ধৃত নেতা, হামলা, হুমকি, মারধর, ধৃত কঙ্কালীতলার উপপ্রধান। আর তাকে আদালত চত্বরে দেখেই তাকে লক্ষ্য করে দেখুন কিরকম পটাপট ডিম ছোড়া হচ্ছে। জুলুমের জেরেই জনরোষ বলে অভিযোগ বিজেপি। 2 হাতে ডিম নিয়ে তৃণমূল উপপ্রধানকে তাক করে ছোড়া হচ্ছে সেই ডিম। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, হাতে ডিম, মনে ক্ষোভ, কি চলছিল আদালত চত্বরে যখন কঙ্কালীতলার উপপ্রধানকে নিয়ে আসা হয়? ইন্দ্রজিৎ, তোমার ভয়েস ব্রেক করছে, একটু শিফট করা যাবে? আরো একবার ছবি দেখাই আমাদের দর্শকদের, তারপর কানেক্ট করছি ইন্দ্রজিতের সঙ্গে। বোলপুর আদালতের ছবি দেখুন আপনারা। তুমুল উত্তেজনা কি কারণে? কঙ্কালীতলার তৃণমূলের উপপ্রধান, তাকে ঘিরে বিক্ষোভ। 2 হাতের ডিম নিয়ে তাকে লক্ষ্য করে পটাপট ডিম ছোড়া হয়। হামলা, হুমকি, মারধরে ধৃত কঙ্কালীতলার উপপ্রধান। চলে যাব আবারও, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, ঘটনা ঘটেছে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে বোলপুর মহকুমা যে আদালত, সেখানে যখন তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক তখন কি দেখা গেল তার নিচে গাড়ির মধ্যে বসেছিল এবং না ইন্দ্রজিৎ, তোমার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, তোমার অডিও ব্রেক করছে। এবং ছবি আপনাদের দেখাবো। যে কথা বলছি যে শুধু কিন্তু ডিম ছোড়া হয়েছে এমন নয়, হাতের সামনে পেয়ে কিল, চর, ঘুষি, মানুষের মনে জমে থাকা রাগ বেরিয়ে এসেছে একেবারে। তৃণমূলের উপপ্রধান, একসময় শাসক দলের নেতা, কিন্তু আজ তাকে ভয় পেতে হচ্ছে। এত অত্যাচার করেছেন একটা সময়, এটাই বোধহয় প্রাপ্তি। ছবি সেই কথা বলছে। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, গত রাত্রে গ্রেপ্তার হয়েছিল। তারপর থেকে 2021 সালে ভোট পরবর্তী যাদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে জমি দখল, দোকান ভাঙচুর, তারা কিন্তু খুব জানা মানছিল তাদের মধ্যে। আজ সকালে যখন তাকে বোলপুর যে মহকুমা আদালত, সেখানে নিয়ে যাওয়া হয়, তখন প্রথম কথা গাড়ির মধ্যে কাঁচ বন্ধ করা হয়েছে, গাড়ি লক্ষ্য করে, পুলিশের গাড়ি লক্ষ্য করে ডিম ছড়ে সাধারণ জনতা। তারপরে কি দেখা গেল, যখন আদালত কক্ষে তাকে প্রবেশ করানো হচ্ছে, একদম গাড়ি থেকে নামানোর পরই ক্ষিপ্ত জনতা পুলিশের হাতের সামনে তাকে বেধড়ক মারধর করে। এমনকি চট, লাঠি, ঘুষি সমস্ত কিছু তাকে মারধর করা হয়। এবং ঘটনাস্থলে আরো বেশ কিছু পুলিশ কর্মী এসে তাকে কিন্তু আদালত পক্ষের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা, সেই ভোট পরবর্তী হিংসার মুখ্য ভূমিকা নিয়েছিলেন এই মোহাম্মদ ঐশুদ্দিন ওরফে কঙ্কালীতলা উপপ্রধান মামুন শেখ। আর তার জন্যই এই ঘটনা, আর তার জন্যই সাধারণ মানুষের ক্ষিপ্ত মানুষ তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ওকে, প্রথমে ডিম, তারপর হাতের কাছে পেয়ে কিলচর, ঘুষি কঙ্কালীতলার তৃণমূলের উপপ্রধানকে।